مهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সহিত পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدقت يا رب العالمين وقال الله سبحانه وتعالى أيضا أخرى হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে একদিন নবী সুলাইমান চলতো বাতাসে উড়ে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে একদিন নবী সুলাইমান চলতো বাতাসে উড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা এ আকাশে বাতাস অপরূপ এ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা হে আকাশে বাতাস অপরূপ এ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আছো সবখানি সবার সাথে ভালোবাসার সীমা মেশে তুমি আছো সবখানি সবার সাথে ভালোবাসার সীমা মেশে
হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, মানি না প্রভু ওগো তোমাকে ছাড়া। এ আকাশ বাতাস অপরূপ এ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাই হাই বহু দূরে মদিনা, হাই হাই বহু দূরে মদিনা, আমরা কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মৌলা, নসিব করবেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল হামলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ আলিমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম আব্দুল লতিফ সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ এস এম মোজাহার আলী, বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান ৬ নং বুড়িগঞ্জ ইউনিয়ন, শিবগঞ্জ, বগুড়া। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বত্বাধিকারী, শামীম ক্লাস স্টোর, নামজা বাজার, বগুড়া সদর, বগুড়া। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, যুগ উপযোগী আলোচক, নেট ভাইরাল বক্তা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা সহ বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইমরান আলিফ শিকারপুরী নওগাঁ সহ আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুমিন মুত্তাকি মুসলমানগণ ও বদ্র অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভক্তিভাজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, যেই রব্বে কারীম আমাকে আপনাকে এখন পর্যন্ত হায়াতে জিন্দাগিতে বেঁচে রেখে সুস্থ রেখে এই তাফসীরুল কোরআন মাহফিলের বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই লক্ষ্যে আমরা সকলে সমস্বরে সেই রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। তদুপরি সৃষ্টির শ্রেষ্ঠ শিরোমণি নবিকুল রাহবার, নবী কামলিওয়ালা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম মদিনার মসজিদ নববী, যেই সবুজ গুম্বজের নিচে শুয়ে আছেন আমার আপনার শাফাআতের কান্ডারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড়ই ইহসান করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাক কালামের ভিতরে জানাই দিলেন, ওয়ামা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে জানা দিলেন, দুনিয়ার জিন ইনসান সম্প্রদায় শোনো শোনো, আমি তোমাদেরকে আমি রব্বি কারীমের ইবাদত বন্দেগী করার জন্য করে সৃষ্টি করেছি। সুতরাং দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে।
আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, বাকরি করেন, খেতে খামারে কাজ করেন, যেটাই করেন না কেন, সমস্ত কিছু যদি কোরআন আর হাদিস মাফিক করতে পারেন, তাহলে সমস্ত কার্যক্রমগুলো, সমস্ত কর্মকাণ্ডগুলো ইবাদতের ভিতরে পরিগণিত হবে। আর ইবাদত কইরা যদি আমরা কবরে যাই, অবশ্যই আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের ফয়সালা আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক জানাই দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যদি ইবাদত বন্দেগীর ভিতরে থাকো গো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হলো, ইবাদত বন্দেগী করার পর, ইবাদত বন্দেগী করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি চির সুখময় স্থান দেয়া দিব। সেই চির সুখময় স্থান এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে, 10টা দুনিয়ার সমান একটি জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ দিয়া দিব। সুতরাং মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে মানুষের জন্য এই দুনিয়াটা বসবাসের উপযোগী করিয়া মানুষের জন্য করে আল্লাহর যত মাখলুকাত রয়েছে, যত কুল কায়নাত রয়েছে, সমস্ত কুল কায়নাত গুলো মানুষের উপকারার্থে সৃষ্টি করিয়া আর এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলে শ্রেষ্ঠত্ব দিলেন দান করিয়া। সুতরাং সেই শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া কেমন করে দুনিয়ার জমিনে নবী সারি, আল্লাহ সারি আহারেন, আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান মারিম, আল্লাহ নবীর বিরুদ্ধে গান গাই, এমন তো আমাদের চরিত্র হবার কথা নয়। সুতরাং মুসলমান ইমানদার রে, আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাইয়া কথা বলিয়া তোমরা জীবনে কোনোদিন তোমার জিন্দেগিতে কিছু উপকার যাইতে পারো গিয়া, কিন্তু যেদিন তোমার জীবনের হায়াতের পুঁজি ফুরায় যাবে গো, ওই দিন তোমার জীবনী আল্লাহ পাকের 144 ধারা দিবে নামিয়া। সত্য কথা বলতে গেলেন যেতে হবে কারাগারে, এই আতঙ্কবাজি বাংলার ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলেন যেতে হবে কারাগারে, এই আতঙ্কবাজি বাংলার ঘরে ঘরে। জালিমের জুলুমের করি না ভয়, এতেও যদি মোদের মরণ হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করিয়া এই দুনিয়া কিভাবে পরিচালিত করবেন, কিভাবে পরিচালিত হবে, সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গাইডলাইন, আমি এমন একটি সংবিধান দিলেন নাজিল করিয়া। আর এই সংবিধানের দায়িত্ব রক্ষা করতে আমার আল্লাহ নিজে নিয়ে নিলেন।